সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই সেই আমার গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্টটা, যে জমিটাতে আমি গ্রীষ্মকালীন টমেটো সামাইস্টার জাতের গ্রীষ্মকালীন টমেটো লাগাইছিলাম, চারা লাগিয়েছিলাম। দেখেন ঘূর্ণিঝড়ে কী অবস্থা করছে, সমস্ত মালচিং পেপার কিন্তু উঠে ফেলছে। এবং ঘূর্ণিঝড়ের আগেও প্রচণ্ড খরার গরমের কারণে কিন্তু প্রচুর চারা মারা গিয়েছিল। এবং তারপরে ঘূর্ণিঝড়ে যেই মালচিনের মাটিগুলো দেওয়া হয়েছে, মাটিগুলো কিন্তু প্রচুর বৃষ্টির স্তরে মাটিগুলো সরে যায়। তারপরে সারা রাত্রে ঘূর্ণিঝড়ের প্রচণ্ড বাতাসের বেগে কিন্তু মালচিনগুলো একদম জমায় ফেলে এবং এই চারাগুলো কিন্তু বাতাসের ঝাপটাই উঠে যায় এবং চারাগুলো মারা যায়। এখন এখানে আমার এই প্রজেক্টের টমেটো প্রজেক্ট কিন্তু বিরাট একটা ক্ষতির সম্মুখীন হলাম এবং প্রচুর লস হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে। দেখুন দর্শক, কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে হয়তো আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে ফেলছেন। দেখা যাক, আল্লাহ হয়তো পরবর্তীতে আমাদের জন্য কোনো কিছু ভালো কিছু রেখেছেন। সম্মানিত দর্শক, আপনারা যারা আছেন আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আল্লাহর অশেষ কৃপায় যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি এই জমিটাতে আবারও। পরবর্তীতে দেখা যাক, কিছু টমেটো লাগানোর পরিকল্পনা আছে এবং বাকি জমিটাতে কেরালা জাতে সিম লাগানো আছে। আগে কিন্তু আপনাদের এই জমিটার গ্রীষ্মকালীন টমেটো জমিটার কয়েকটা ভিডিও দিয়েছিলাম, যে এটা থেকে খুব একটা ভালো একটা কিছু আশা করছিলাম, কিন্তু সেই ইয়াটা আর হলো না, সৌভাগ্যটা হলো না। সম্মানিত শুধু আপনারা যারা আমার সাথে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের আমরা যাতে ঘুরে দাঁড়াতে পারি সেই জন্য সকলে দোয়া করবেন। আমি যাতে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি, আল্লাহ যাতে সহায় হয়। আল্লাহর কৃপা ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। হয়তো আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আমরা যারা কৃষিকাজ করি এবং বিভিন্ন সবজি এবং ফসল প্রোডাকশন করে উৎপাদন করি, এই একবার দুর্যোগে নষ্ট হয়েছে তার কারণে যদি চাষাবাদ বন্ধ করে দিই, উৎপাদন বন্ধ করে দিই, তাহলে কিন্তু সকলের জন্যই একটা ক্রাইসিসের মধ্যে পড়বে। যে তখন কিন্তু টাকা থাকলেও কিন্তু বাজারে গিয়ে আমরা মাল পাবো না, আর যদি মাল না পাই তখন আমরা কি খাবো কি? সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও পুরো উদ্যম নিয়ে আবার কাজগুলো শুরু করতে পারি। এবং আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে কিন্তু আমি এই কাজগুলো করতে উৎসাহিত হব এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।